হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমি যে প্রোডাক্টটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সাবান। সেটা হচ্ছে গোট মিল্কের সোপ। আর এই সোপটি হচ্ছে এই যে, আপনারা জানেন যে ছাগলের দুধ স্বাস্থ্যের জন্য এবং স্কিনের জন্য খুবই ভালো। স্বাস্থ্যের জন্য আপনি যদি খান ছাগলের দুধ, তাহলে আপনার গরুর দুধ বা অন্যান্য যে কোনো দুধের থেকে আপনার ছাগলের দুধ অনেক বেশি উপকারী। ছাগলের দুধ স্কিনের জন্য এবং শারীরিকভাবে অনেক বেশি হেল্প করে আপনাকে সুস্থ থাকতে, এবং শারীরিক মানসিক সব দিক থেকে অনেক উপকার করে। এবং ছাগলের দুধ স্কিনে যদি আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনাকে অনেকটা বেশি ফর্সা করে, না যে সাদা করে ফেলে, বাট আপনি কন্টিনিউ করলে এটা অনেকাংশে আপনাকে ফর্সা করবে। আপনি যদি একদম ছাগলের কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, এটা সব থেকে ভালো। আমি একটা জিনিস হচ্ছে শেয়ার করি, মনে পড়ে গেল এই সাবানটা হাতে নিয়ে। সেটা হচ্ছে আমার নানা বাড়িতে ছাগল ছিল। তো ছাগল যখন দুধ দিত, তো সকালবেলা, একদম সকালবেলা, আমার মনে আছে যে শীতের দিন সকালবেলা একদম ছাগলের সামনে থেকে ছাগলের দুধ বের করে তারপরে ওখানেই থেকে একদম কাঁচা অবস্থায় খেতে দিত। এবং আমার মনে পড়ে যে ইনস্ট্যান্ট যখন মানে একদম সামনে দাঁড়িয়ে যখন খেতাম, দুধগুলো গরম ছিল। মানে যখন মূলত দুধ বের করা হয়, তখন সাথে সাথে যে কোনো দুধই গরম থাকে, গরুর দুধ বা ছাগলের দুধ। তো আমার কাছে খুব ভালো করে মনে পড়ে যে গরুর দুধের তুলনায় ছাগলের দুধটা একটু বেশি ঘন হয় এবং ওটাতে একটু ফ্যানার পরিমাণও বেশি হয়। তো ওইটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমার মনে পড়ে আমি অনেক দিন ছাগলের দুধ খেয়েছি এরকম কাঁচা। এখন কেমন যেন লাগে যে কাঁচা, কিন্তু আমার কাছে যতটুকু মনে পড়ে ওই সময়টাতে আমার কাছে মনে হতো যে ভালোই লাগতো। তো সেই অনুযায়ী এখন মনে হচ্ছে যে আমি যদি রেগুলার খেতাম, তাহলে হয়তো বা একটু ফর্সা হয়ে যেতাম, নাকি যতটুকু আছে হয়তো সেই জন্যই কিনা কে জানে, নয়তো তো হয়তো আরও কালো হতাম মনে হচ্ছে। তো ব্যাপার হচ্ছে মজা করলাম, সিরিয়াস ভিডিওর মধ্যে ব্যক্তিগত বিষয় ঢুকিয়ে দিলাম। যাই হোক, কারোর ভালো লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে, জাস্ট অ্যাভয়েড করবেন যাদের ভালো না লাগে। সো এই হচ্ছে সেই সোপ। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে অরিজিনাল কিনা দেখে নেবেন। অরিজিনাল যে সোপটা একটু খেয়াল করবেন। এরকম করলে, এই যে খেয়াল করেন, এখানে একটু করে স্টিকারের মতো দেখবেন যে জল করে জ্বলে। আর যেটা হচ্ছে ডুপ্লিকেট, দেখবেন কি একদম নর্মাল, প্যাকেটটা একদম নর্মাল হবে। এটার প্যাকেটটার মধ্যে এই যে খেয়াল করলে দেখবেন যে এখানে জল করে। অবশ্যই প্রোডাক্ট কেনার সময় ডেট দেখে নেবেন, এবং সেই সাথে আরও বেশ কিছু বারকোড হাবিজাবি আছে, এগুলো দেখে কিনবেন। তারপর একটা বিষয় হচ্ছে কি, যে যারা ডুপ্লিকেট করতে পারে তারাও খুব ভালোভাবেই পারে। এবং এখানেও আপনি যদি ভালো করে সাবানটা দেখেন, এখানেও দেখবেন যে এখানে যেরকম ছিল সেরকম এখানেও গোল করে গোল চিকচিক করবে। এগুলো হচ্ছে স্টিকার। এগুলো একদম শেপগুলো হচ্ছে গোল, তার ভিতরে আবার ছোট ছোট গোল কেমন যেন, ঠিক এখানে যেরকম দেখেছেন সেরকম, এই যেরকম, বাট এটার সাইজটা ছোট আর এখানে বড়। এখানে দেখা যাচ্ছে না ভালো। তো এই আর সোপটা হচ্ছে এই যে খোলা থাকবে না, প্যাকেট করা থাকবে সুন্দর, এবং একটা জিনিস আমি বলবো যে এই সাবান, বিশেষ করে এই সাবান, আরেকটা সাবান আছে ব্ল্যাক সোপ, যেটা হচ্ছে অরেঞ্জ কালার হয়। এই দুটো সাবান হয় কি যে শেষ হতে না অনেকটা সময় লাগে, যার জন্য এভাবে করে একবারে পুরোটা ব্যবহার করতে গেলে না হয় কি যে একটা জিনিস যদি বাইরে অনেক দিন থাকে, হয় কি যে এটার যে কার্যকরী যে উপাদানগুলো, এটার গুণগত মানটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। এই জন্য যেটা করবেন, কেটে নেবেন, এভাবে চিকন করে কেটে নেবেন। আপনি 2 ভাগ বা 3 ভাগ করে নেবেন, কিংবা আপনি 4 ভাগ করে নিতে পারেন। এভাবে আপনি ইউজ করলেন, শেষ হয়ে গেল, আপনি আবার এটার মধ্যে বাকিটা রেখে দিলেন, আপনার দরকার হলে আপনি আবার বের করে নিলেন। এটা সব থেকে ভালো। যে কোনো, নট অনলি এটা, যে কোনো বড় সাবানগুলো আপনারা এটা কেটে নিতে পারেন। যেমন ডাভ সাবান যদি হয়, এই ধরনের বড় সাবান যদি হয়, তো আমি কেটে নিই। যেমন হচ্ছে যে ডেটলের বড় সাবান আমরা ইউজ করি না, আমরা ওয়াশরুমে হয়তো বা হ্যান্ড ওয়াশ কিংবা ডেটলের ছোট সাবান ইউজ করি। যদি বড় হয় তাহলে কেটে নিই। আর হচ্ছে যদি এরকম হয় সাবান, বিশেষ করে এই সাবানটা কিন্তু খুব ছোট, সেই অনুযায়ী কিন্তু এগুলোর দাম অনেকটা বেশি হয়। যেমন এই সাবানগুলো
400-500 করে হয়, তো মিনিমাম দেখা যায় যে 300 টাকা এটা নেয়। তো সেই অনুযায়ী আপনার শুধু শুধু এটা নষ্ট করার কোনো মানই হয় না, কারণ আপনার গুণগত মান যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা আপনি ইউজ করলে পরবর্তীতে আর সেরকম ফলাফল পাবেন না, যার জন্য আপনি কেটে নেবেন, তাতে করে আপনি ভালো ফলাফল পাবেন। এই সাবানগুলোর হয় কি যে অল্পতেই অনেক বেশি ফেনা হয়, এটা খুব ভালো, অল্পতে অনেক বেশি ফেনা হয়, যার জন্য এই সাবানগুলো শেষ হয় দেরিতে। এই জন্য আমি বললাম যে আপনার এই সাবানটা 1 মাসে শেষ হবে না। আপনি যদি ফুল বডিতে ইউজ করেন তাহলে আপনি কোনো রকম 1 মাসে শেষ করতে পারবেন, তা না হয়তো শুধু ফেসে দিয়ে আপনি 1 মাস কেন, আপনার এটা ইউজ করতে করতে আপনার 3 মাস চলে যাবে। সো আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে আমি আমার দুপাশের ফেসটা দেখুন, এই পাশ আর এই পাশ, এবং এই যে হচ্ছে সাবান খুবই কম লাগে। আপনি এরকম যদি সাবান হালকা ধরে একটা করে ডলা দেন তাতেও আপনার হয়ে যাবে, যেহেতু ফার্স্ট টাইম একটু টাইম লাগবে, হয়ে গেছে, আর লাগবে না। অনেকে যেটা করে ফর্সা হওয়ার যে সাবানগুলো, আমি আসলে ভিডিও একটু টাইম নিয়ে বানাই, আমার খুব দ্রুত দ্রুত হবে না, আমার ভালো লাগে না, মনে হয় যে অনেকে হয়তো বুঝতে পারবে না এত দ্রুপে, মনে হয় কি যে মাথার উপর দিয়ে সব গেল। সো আমি আবার বলি যে সাবান আমি নিলাম অ্যান্ড আমি ডাইরেক্ট পানি দিয়ে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, আমি কিন্তু আগে আমার ফেস ভিজিয়ে নিয়েছি, কারণ আমি যদি ডাইরেক্ট সাবানটা লাগাই আমার স্কিনের মধ্যে, আমার স্কিন অনেকটা একদম রুক্ষ হয়ে যাবে এবং স্কিনের ক্ষতি করবে। দ্যাটস ওয়াই স্কিন আগে ভিজিয়ে নিতে হবে অবশ্যই, তারপর আপনাকে ফেসে লাগাতে হবে। এবং খেয়াল করুন প্রচুর পরিমাণে ফেনা হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, মোটেও শুকানোর সুযোগ দেওয়া যাবে না। অনেকেই নিয়ম না জেনে উল্টাপাল্টা ব্যবহার করে পরে বলে যে হায় হায় আমার স্কিনে কি হলো। সো এই যে এখন কিন্তু নরম হয়েছে, মানে এই যে ঘন ফেনা, পানি দেওয়াতে ফেনাটা পাতলা হয়ে যাবে। শুকনা শুকনা করে, এবং সাবানের পরিমাণ কখনোই, অনেকে যেটা করে যে এটা দিলে তো ফর্সা হবো, 7 দিনে ফর্সা হয়ে যাব, অনেক বেশি সাবান নিয়ে শুকনা শুকনা করে অনেক বেশি সময় ধরে অনেক বেশি ঘষাঘষি করতে থাকে। না বেশি সময় আর না বেশি ঘষাঘষি করা যাবে, জাস্ট পানির পরিমাণ বাড়িয়ে নিতে হবে, সাবানের পরিমাণ কম নিতে হবে, বাস হালকা একটা ফেনা হবে এরকম সাবান নিতে হবে, এবং এরকম আস্তে আস্তে প্রথমত লাগাতে হবে, তারপর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট ম্যাসাজ করবেন। তারপর ধুয়ে ফেলবেন। শুকিয়ে গেলে আবার পানি দিয়ে ভিজিয়ে নেবেন। বারবার বলছি যে শুকাতে দেবেন না, স্কিনকে কোনোভাবেই শুকাতে দেওয়া যাবে না। আমি ধুচ্ছি না, মুছে দেখাচ্ছি আপনাদেরকে। এটা মূলত হালকা ভেজা কাপড়। তারপরও আমি আবারও একটু পানি নিয়ে ওদেরকে ধুয়ে দেখাই। একটা জিনিস খেয়াল করবেন, আমার পুরো ফেসে এটুকু তো বাদই, গলা মানে কপাল তো বাদ, এইটুকু এইটুকু কেমন আর এটা কেমন, এবং আমার হাত
এখানটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়েছে। একটা মজার ব্যাপার কি যে ছাগলের দুধের এই সাবানটা শুধুমাত্র আপনাকে ফর্সাই করবে না, আপনার স্কিনটাকে অনেকটা সফটও করে। কিছু কিছু সাবান আছে যেগুলো ব্যবহার করলে হয় কি স্কিন রুক্ষ হয়ে যায়। সাবানের কাজই মূলত আসলে রুক্ষ করা, কারণ হচ্ছে সাবানে ক্ষার ব্যবহার হয়, আর যেই সাবান যত বেশি ক্ষার দেখবেন যে সেই সাবান তত বেশি শক্ত। এটা শক্ত কিন্তু ওই রকম শক্ত না, যেহেতু এটা মূলত গোট মিল্ক মানে ছাগলের দুধ দিয়ে তৈরি করা, সো সেই জন্য এটা অনেকটা সফট, যার জন্য এটা ইউজ করার পর যেমন এই যে আমি যে ধুয়ে ফেলেছি, মুছে ফেলেছি, এখন পর্যন্ত এটা টানছে না। যদি অন্য কোনো ক্ষার বেশিযুক্ত সাবান হতো এবং ছাগলের দুধের মতো কোনো ময়শ্চারাইজার টাইপের কোনো সফট জিনিস না থাকতো, তাহলে এটা যেটা হতো রুক্ষ হয়ে যেত। এখন পর্যন্ত এটা যে সফট। সো এই সাবানটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এটা যদি কন্টিনিউ করেন আপনার ফুল বডি এটা ফর্সা হবে। আপনার সিক্রেট পার্টে যদি আপনি ম্যাসাজ করেন তাহলে আপনার কালচে ভাব দূর হবে এবং সেই সাথে আপনার স্কিনটা অনেকটা ব্রাইট করবে এবং সেই সাথে হচ্ছে আপনার স্কিনটাকে সফট রাখবে। আবারও বলি যে সাবান ইউজ করলে স্কিন ড্রাই হয়, বাট এটা স্কিনটা অনেকটা সফট থাকবে। তারপরও কিন্তু আপনাকে সাবান দিয়ে মুখ ধোয়ার পর হালকা স্কিনটা ভেজা থাকাকালীন স্কিনের যে কোনো প্রকার ময়শ্চারাইজিং ক্রিম কিংবা অ্যালোভেরা জেল বা যে কোনো একটা ভালো ক্রিম ব্যবহার করতে হবে যদি আপনি স্কিন ভালো রাখতে চান। শুধুমাত্র সাবান ব্যবহার করব ফর্সা হওয়ার জন্য, শুধুই মাত্র ক্রিম ব্যবহার করব ফর্সা হওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না। আপনার স্কিন পরিষ্কার করতে হবে ভালোভাবে, তাতে আপনার স্কিনটা ভালো থাকবে এবং তারপরে আপনার স্কিনকে সফট রাখবার জন্য, ক্লিন রাখবার জন্য বা ফ্রেশ রাখবার জন্য বা মানে নরম থাকার জন্য বা আরেকটু ফ্রেশ ফর্সা করবার জন্য, গ্লোয়িং শাইনিং বাড়াবার জন্য আপনাকে একটা ভালো ক্রিম ইউজ করতে হবে এবং এগুলোকে আবার ধরে রাখার জন্য হয়তো কোনো অ্যালোভেরা জেল বা কখনো একটু ফেস প্যাক এগুলো ইউজ করতে হবে। আপনি যদি এগুলো কন্টিনিউ করেন দেখবেন যে অনেকে হয় কি যে ছোটোবেলায় একটু কালো থাকে, বিশেষ করে মেয়েরা দেখবেন যে 14-15 বছর পর্যন্ত একটু কালো, তারপর থেকে তারা বিভিন্ন রকমের ফেস প্যাক অনেক কিছু ব্যবহার করে, তাতে করে দেখা যায় কি যে তারা 3-4 বছরে মোটামুটি অনেকটা ফর্সা হয়ে যায় যদি তারা কন্টিনিউ করে। অনেকেই আছে দেখবেন যে স্কিনের প্রতি খুব সেন্সিটিভ, দিনে রাতে 24 ঘন্টায় মানে প্রতিদিন একটা ফেস প্যাক অবশ্যই লাগাবে, যে আমাকে এই উপটান লাগাতেই হবে, চুলে আমাকে এটা সপ্তাহে একদিন দিতেই হবে, স্কুলের ছুটির দিন, কলেজের ছুটির দিন বা যে কোনো ফাঁকে, রাতে, সকালে, দুপুরে যে কোনো এক সময় স্কিন এই সাবানটা আমাকে 2 দিন ব্যবহার করতেই হবে, এই ক্রিমটা আমাকে প্রতিদিন ব্যবহার করতে হবে, কিংবা এই প্যাকটা আমাকে প্রতিদিন ব্যবহার করতে হবে। সো ভালো প্রোডাক্ট অবশ্যই আছে, আপনাকে বুঝতে হবে আপনাকে কোনটা স্যুট করছে। সো 1টা 2টা 3টা চেঞ্জ করে তারপরে হচ্ছে আপনাকে বুঝতে হবে যেটা আপনাকে স্যুট করে সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তবে আপনি 6 মাস 1 বছর পর পর যে কোনো প্রোডাক্টই আসলে চেঞ্জ করতে হয়, ব্যাপারটা শুনতে আর মনে হলেও সত্যি। যেমন এই সাবানটা ভালো, আপনি 6 মাস ব্যবহার করলেন, তারপরে আপনি 2 মাস প্রয়োজনে অন্য একটা ভালো সাবান ব্যবহার করুন, তারপরে আবার আপনি এই সাবানে ফিরে আসুন এবং যতটুকু চেষ্টা করবেন যে চোখের ভিতরে যেন সাবানের ফেনা কোনোভাবেই না যায়। যদি আপনার স্কিনে অ্যালার্জি থাকে, চোখে অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে। এবং সেই সাথে যদি আপনার অ্যালার্জি নাও থাকে, সাবান আপনি যদি চোখের ভিতরে দিয়ে ব্যবহার করেন, তাতে করে ধীরে ধীরে আপনার চোখটা চুলকানোর সমস্যা হতে পারে, লাল হতে পারে, আরও সমস্যা হতে পারে। তাই চোখের ভেতর বাদ দিয়ে আপনি চোখটা বন্ধ করে আগে মুখটা ভালো করে ভিজিয়ে নেবেন, তারপর আপনি সাবান হাতে নিয়ে চোখ বন্ধ করে ম্যাসাজ করবেন, চোখ বন্ধ করেই ধোবেন, একদম অনেক পানি দিয়ে আপনি ভালো করে ওয়াশ করবেন এবং স্কিনের ভেতরে যেন কোনো প্রকার সাবান লেগে না থাকে, স্কিনকে ভালো করে ধুয়ে ফেলবেন, যেমন আমি একটু পরে একদম ফ্রেশ করে ধুয়ে ফেলবো। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং আবারও বলি, এই সাবানটা খুবই 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 ভালো, এই সাবানটা খুবই ভালো। এটার সাবানটার দামটাও বেশি, এটার গুণগত মানটাও খুব ভালো, তো আপনারা এটা ইউজ করতে পারেন অনায়াসেই। আর আরেকটা সাবান আছে, ওই সাবানটা একসাথেই দেখাতাম কিন্তু আলাদা করে দেখাচ্ছি। সো তার জন্য কিন্তু পরের ভিডিও দেখতে হবে, পরের ভিডিও দেখতে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে। পরবর্তীতে আপনার কোন প্রোডাক্টের এবং কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, ব্রণের জন্য, মেস্তার জন্য বা স্কিন ভালোর জন্য বা চুলের জন্য, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং পরবর্তী ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই 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 আবারও মনে করিয়ে দিলাম, ক্লিক করে রাখবেন। দৈনিক 1 মুঠি চাল তুলে রাখবেন, মাসে সে কাউকে দিয়ে দিবেন। 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।